ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা.শান্তনু অফিসিয়াল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিও শুরু করতে দেরি হয়ে গেছে, কারণ কালকে হচ্ছে 12টার পরে ঘুমানো হয়েছে। জন্মাষ্টমী পালন করে ঠাকুরকে ভোগ লাগিয়ে নিয়ে তারপরে কালকে হচ্ছে ফল প্রসাদ দিয়ে তালে বড়া করে সব কিছু করে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। আর আজকে হচ্ছে পায়েস টায়েস করে সব কিছু করে খিচুড়ি ভোগ বলো, 5 রকম ভাজা, খিচুড়ি, তারপরে পায়েস সব করে ঠাকুরকে ভোগ দেবো আজকে। তো চলো, আজকে তোমাদের সাথে সকাল থেকে দিনটা শুরু করতে পারিনি। এখন হচ্ছে বাজে প্রায় 8টা বেজে গেছে। ছেলে স্কুল চলে গেছে, ওর সব খাবার দাবার করে টিফিন করে দিয়ে, ওর টিফিন করে দিলাম, করে দিয়ে ও স্কুল গেল খেয়ে দিয়ে। তো এখন আমি ওপরের কাজগুলো কমপ্লিট করবো, করে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। তো চলো পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে স্নান করে এলাম, স্নান টান করে এবার হচ্ছে রান্না চাপাবো। তো ভোগের যে রান্না, সেই রান্না চাপাবো। তো চলো, ছেলের তো এখন বাড়ি নেই, আর সবাই যে ভোগ রান্না হবে সেই ভোগের খিচুড়ি বলো, ভোগটাই, ভোগ প্রসাদটি সবাই খেয়ে নেবে, আমাদের বাড়ির সবাই, আমি, বাবা, মা, যে কজন আছে। আর বাকিদের তো এমনি প্রসাদ হিসেবে দেওয়া হবে। তা চলো, দিনটা শুরু করলাম, তোমাদেরকে নিয়ে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে তোমার দুধ হবে তাহলে আগেরবার কম করা হয়েছে, চাল চিনি দিলে দুধটা দেন, তাহলে হাড়িতেই দেন, বসিয়ে দাও। ঘি কখন দিবা? কি লাস্টে দিই। ও তার তো দেরি আছে না, চালের সাথে মাখিয়ে দেবো। তা অসুবিধা হয়, ওই শিব ঠাকুরের ঘি আছে না, শিব ঠাকুরের কটর ঘি আছে না, ও থাক, অসুবিধা নেই। পায়েসটা হতে হতে এদিক ভাজা ভুজো হয়ে যাবে। ও চাট নিয়ে আগে, তাই তো? পায়েসটা ছোটটা যেতে, হ্যাঁ, পায়েসটা ছোটটাই যেতে। বড়টাই দিয়ে দুধটা ফুটাই না, নিয়ে ছোটটার মতো চলো। অষ্টম রাখতে হবে না, দুধটা ফুটাই নাও, নিয়ে ওই কটা ইয়ে নাও, কি নাম এলাচ। কেন ইয়েতে ছিল না? হ্যাঁ, এটা দিয়েছি আমি স্বল্প কটা বের করে কোটার মধ্যে ঢেলেছি। আর লঙ্কা এখানে আনে রাখছি, ওই ঘষার মালটা বের করা না, ওটা একটু বের করা পারবেন, নিচে নেই, ওপরেই আছে। শুধু বালিশগুলো নামালে ওই ট্যাঙ্কিটার সামনের দিকে একটু টেনে নেবেন, নাহলে দেয়ালে গিয়ে লাগবে, দিয়ে ঘষা ওইটা নিয়ে আসতে হবে। আদা আদাগুলো ঘষে নিতে হবে। এইটা কত দেখান? 400 বললো, তাই তো বললাম, অর্ধেক দিতে হবে। তোমার সঙ্গে হাতের থেকে এসে কথা বলবে, বুঝেছো? ঠিক আছে, বদি ওপরে যাবে এখন। কেন? এই যে তোমার এই দুটো এনেছি, ফুল তো নিবা? হ্যাঁ, কোমর বেঁধে লেগে পড়েছি হচ্ছে ভোগ রান্নার জন্য। তো ওখানে হচ্ছে প্রথমে দেখতেই পেলে যে দুধটা বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে কাকি শাশুড়ি আমার শাশুড়ি মিলে হচ্ছে রান্নাবান্না জোগাড় করে দিচ্ছে, কেটে কুটে দিচ্ছে, আর আমি রান্নাবান্নাগুলো করব। আর মা হচ্ছে ওদিকে আমার পায়েসের জন্য চালটা একটু মেপে দিচ্ছে, কারণ এক জায়গায় আগে এই চালটা এখানে 400 ছিল আর কি, তো আগে আনা ছিল, তো সেই জন্য ওটা মেপে দিচ্ছে। যেহেতু 400 তো লাগবে না, প্রায় 200 মতন চাল লাগবে, 2 লিটার দুধ যেহেতু। তো চলো পায়েসটা করে নিই, আর ওদিকে আগে পায়েসটা বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে বাকি কাটাকুটিগুলো হয়ে গেলে রান্না যাব। তো চলো দেখতে থাকো, কি কি রান্না করি সব তোমাদের সাথে শেয়ার করছি।
তো ওদিকে হচ্ছে পায়েসটা মানে প্রায় হচ্ছে, মানে দুধটা ফুটে যাওয়ার পরে আর কি ওখানে তোমার এলাচটা দিয়ে দিয়েছি, এলাচ আর তেজপাতাটা দিয়ে একটু ভালো করে ফুটে গেলে চালটা দেবো। আর ততক্ষণে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার চাটনি। আর ওখানে হচ্ছে মা হচ্ছে তোমার করছে হচ্ছে ফুলের মালা গাচ্ছে আর কি। আমাদের ওখানে দুটো গোপাল আছে, তো আমাদের পিতলের গোপাল নয়, আমাদের হচ্ছে চীনামাটির গোপাল। তো ওই ঠাকুরকে আমরা ভোগ লাগাই। তো সামনে বছর ইচ্ছে আছে যে আমার একটা মানসিক আছে রূপোর গোপালের, তো রূপোর গোপাল আর পিতলের গোপাল একসাথে নেওয়ার ইচ্ছা আছে। দেখি সামনের বছরের মধ্যে পারি কি, ঠাকুর চাইলেই হবে হয়তো। তো এখানে দেখো দুধটা ভালো করে ফুটে যাওয়াতে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চালটা, এলাচ দিয়ে আর তেজপাতা দিয়ে ভালো করে ফুটে গেছে। তো এখন চাল দিয়ে ভালো করে আর কি নেড়ে দিচ্ছি, নাহলে দলা লেগে যাওয়ার ভয় আছে। তো সেই জন্য প্রথমে একটু ঢেলে নিয়ে একবার নেড়ে দিলাম, দিয়ে তারপর বাটিটা কেচে কুচে দিয়ে দিচ্ছি। তো ওখানে হচ্ছে এখনো হচ্ছে তোমার 5 রকম ভাজা হবে। কি কি আইটেম হবে আমি বলে দিই, ঠাকুরকে কি কি ভোগ লাগাবো গোপালকে। তো যেটুকুনি পারছি সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করছি। তো ওখানে চালটা দিয়ে আমি ভালো করে আর কি নেড়ে দিচ্ছি এখন। আর ওখানে আমার কাকি শাশুড়ি সব কেটে কুটে দিচ্ছে, যে পনির হবে, আলু দিয়ে পনির দিয়ে একটা রসা মতন করব, আর আলুর দম করব, আর হচ্ছে 5 রকম ভাজা, চাটনি, আর হচ্ছে পায়েস হবে, তারপর হচ্ছে খিচুড়ি ভোগ করব। তো চলো খিচুড়ি ভোগটা আজকে একটু অন্যরকম ভাবে করব, কিভাবে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মাঝে মাঝে টমেটোটা আর কি নেড়ে দিচ্ছি, তো যাতে সেদ্ধ হয়ে যায়। তো আমার ভুল হয়ে গেছিলো যে সামান্য একটু নুন দিয়ে দিলে হয়তো ভালো হতো, তাও সেদ্ধ হয়ে গেছিলো পাতলা পাতলা করে, যেহেতু কেটে দিতে বলেছিলাম সেদ্ধ অনেকটা হয়ে গেছিলো। আর একটু তাড়াতাড়ি হতো যদি আর কি একটু নুন দিয়ে দিতাম, মানে নুন দেওয়ার কথা ভুলেই গেছিলাম, খেয়ালই ছিল না। তো যাই হোক চলো এখানে হচ্ছে সব করতে থাকি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মারা আজকে চিন্তা ছিল ফুল নেই, আজকে মারা কি করবো, আজকে ফুল আনিনি, চিন্তা হচ্ছিল ফুল নেই, মালা কি করবো। গোলাপ আছে বল, হ্যাঁ গোলাপ আছে কাছে একদম, এই তো গোলাপ দিয়ে দিয়েছি, বেশি সুন্দর লাগবে, বেশি সুন্দর লাগবে গোলাপটা, ফুলের রানী বলে। তো এদিকে আমার পায়েস আর চাটনিটা হয়ে গেছে, ওগুলো ঠাকুর ঘরে রেখে এসছে মা, নামিয়ে দিচ্ছিলাম। তো এখন এখানে হচ্ছে মা জলটা ঢেলে দিল, খিচুড়ি ভোগটা চাপাবো, তো সেই জন্য আর কি। তা ওদিকে হচ্ছে তোমার ডালটাও আমি ভেজে নিয়েছি, ডালটা ভেজে আর কি ধুয়ে রেখেছি। তো এখানে হচ্ছে জলটা ভালো করে ফুটে উঠলে ডালটা দিয়ে দেবো। তা ওপাশে এখন চাপিয়েছি হচ্ছে তোমার 5 রকম ভাজা করছি, 5 রকম ভাজাগুলো ওগুলো চাপিয়েছি, আর এক পাশে হচ্ছে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। তার মধ্যে হচ্ছে ওখানে সেজো কাকি শাশুড়ি হচ্ছে ময়দাটা মেখে দিচ্ছে, সরি এখনো বলতে ভুলে গেছিলাম, ময়দা দিয়ে হচ্ছে লুচি করব আর সুজি করব। তো এগুলোও হবে। তো যেটুকুনি সামর্থ্য অনুযায়ী পারছি করার চেষ্টা করছি, গোপালকে দেওয়ার চেষ্টা করছি। তো গোপালকে অনেকে হচ্ছে 56 ভোগ দেয়, বাট আমার তো অতটা মানে সম্ভব নয় আর কি, মানে অতটা রান্না করলে করাই যায়। তো এখন যেহেতু ছেলে চলে আসবে, তারপরে এখন একটু অতগুলো ভোগ রান্না করতেও টাইম লাগবে, আর আমি যেহেতু অনেকটা করে করছি যাতে সবার হয়ে যায়, কারণ অনেকে আসবে, তারপর আমরা বাড়ির যে কজন মানে সেজো কাকি শাশুড়ি খাবে, ওনার ঘরে ওরা খাবে, আর 2 কাকি শাশুড়ির ঘরে তো পুজো হচ্ছে, মানে আমার ছোট কাকি শাশুড়ির ঘরেও পুজো হচ্ছে, আর সেভাবে আর কাউকে বলা হয়নি। সেজো কাকি শাশুড়ি যেহেতু আমাদের এখানে মানে ধোয়ার কাজ করছে বা পুজো দেবে, অঞ্জলি দেবে, সব মানে উপোস রয়েছে আমাদের এখানেই আর কি, ঠাকুরের জন্য করছে। তো সেই জন্য আমি বলেছি, আপনারা বলছিল গিয়ে রান্না করবে, তো আচ্ছা আপনারা রান্না করতে হবে না, সব বাড়ি ভোগ খেতেই, আর প্রয়োজন হলে আমাদের এখানে আর কি একটু বেশি করে নয় খিচুড়ি ভোগ খেলে হয়ে যাবে। কারণ আমাদের এই বাড়িতে 3 ঘরে হচ্ছে গোপালের জন্য পুজো হচ্ছে, ভোগ লাগানো হচ্ছে, জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে আর কি। আমাদের ঘরে এক হচ্ছে, আমার ছোট কাকি শাশুড়ির ঘরে হচ্ছে, আর আমার আরেক কাকি শাশুড়ি আছে,
তো ওই কাকি শাশুড়ির ঘরেও হচ্ছে। তো ওই কাকি শাশুড়ির ঘরেরটা আমি দেখাবো। ওই কাকি শাশুড়ির ঘরে হচ্ছে পিতলের গোপাল রয়েছে, ওখানে স্নান করাতে যাব, তখন আমি ওটা শেয়ার করবো তোমাদের সাথে। তো এখানে হচ্ছে তোমার আরেকটু পরিমাণ জল দিয়ে দিলাম, মনে হলো যে লাগবে, তো জলটা ফোটার আগে আর একটু বেশি করে দিয়ে দিলাম, পরে যদি লাগে তখন আর কি আন্দাজ করে দিয়ে দেবো জল। তো যাই হোক, এখন জলটা ভালো করে ফুটুক, আর ওইদিকে 5 রকম ভাজা হচ্ছে, ওটাও ঢেকে করছি যাতে ভাজাটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর নরম যাতে হয়, মানে সেদ্ধ যাতে হয়, নরম বলতে সেদ্ধ হয় যাতে। তো এখন অনেক কিছুই করা বাকি, মানে কি আমি চাইছি হচ্ছে ছেলে আসার আগে আর কি ভোগগুলো কমপ্লিট করে নিতে, কারণ যেহেতু ও আস্তে আস্তে 1টা বাজবে। তো আজকে জানি না, যদি তাড়াতাড়ি ছুটি দিয়েও দেয় জন্মাষ্টমী উপলক্ষে, দিতেও পারে নাও দিতে পারে, ঠিক নেই। তাও আমি চাইছি যে 1টার মধ্যে কমপ্লিট করে ঠাকুরকে আর কি ভোগটা লাগানোর। তো চলো, এখানে হচ্ছে মোটামুটি কি বলবো, সব কাটাকুটি তো কমপ্লিট হয়ে গেছে। ওখানে সেজু কাকি শাশুড়ি হচ্ছে ওই যে ময়দাটা একটু মেখে দিচ্ছে, তো উনি সব কিছু মানে কাটাকুটি বলো সব মেখে দেওয়া টেয়া সব উনিই করেছেন, জাস্ট আমি রান্নাটা করেছি। কিন্তু কষ্ট সবারই হয়েছে, সবাই যেহেতু উপোস আছি। আর আমি তো একদমই কি বলবো, জন্মাষ্টমী যেদিন 26 তারিখ গত সোমবার থেকে আর কি, মানে সোমবার থেকে আমি উপোস আছি। মঙ্গলবারে তো জন্মাষ্টমী পালন হচ্ছে, আর হচ্ছে উৎসবটা নন্দ উৎসব যেটা, সেটা সোমবারে হয়েছে। তো সোমবার সকাল থেকে হচ্ছে উপোস আছিস, তো এখনো পর্যন্ত উপোস। শুধু নন্দ উৎসবের পরে আর কি জল প্রসাদ খেয়ে আর কি একটু জল খেয়েছিলাম, মানে প্রসাদ বলতে একটু বাতাসা খেয়ে একটু জল খেয়েছিলাম। তো উৎসবের পালনের পরে তো এখন আমি রান্না করছি হচ্ছে উপোস করেই আবার করছি, যেহেতু করছি। তো এখানে দেখো 5 রকম ভাজা, আর এদিকে হচ্ছে আমি জলটা দেখে নিচ্ছি যে ফুটেছে কি। তো অনেকটাই প্রায় মানে আর একটু সময় লাগবে আর কি ফুটতে। তো এখানে আমার কিছুটা ভাজা করা হয়ে গেছে, আর কিছুটা ভাজা করছি। তো চলো, বেশি বকবক না করে দেখতে থাকো। তো 5 রকম ভাজা হয়ে যাওয়ার পর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে পনির ভাজাটা। বলেছিলাম এই যে অল্প করে পনির দিয়ে আলু দিয়ে রসা মতন করবো। তো এখানে পনিরগুলো ছোটো ছোটো করে কেটে আর কি ভেজে নিলাম। আর পাশে হচ্ছে তোমার জলটা এখনও ফোটেনি, এখনও আর একটু টাইম লাগবে। তো জলটা ফুটে গেলে আর কি ডালটা ধুয়ে রাখা আছে সেটা দিয়ে দেবো। তা জলটা দেখছি ফুটে গেছে। তো এবার চলো ডালটা দিয়ে দিই। তারপরে হচ্ছে তোমার যে তেলটা দেখতে পাচ্ছ ভাজা তেলটা, ওর মধ্যেই আর কি তোমার আমি চালটা আর কি সব মশলা দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নেব। তা ওর মধ্যে আমি সেই জন্য গ্যাসটা কমিয়ে দিলাম, নাহলে তেলটা পুড়ে যাবে। তো ওর মধ্যে আর কি সব দিয়ে দেবো। আর এর মধ্যে কটা ডালটা দিয়ে কটা কাঁচা লঙ্কা আস্তই দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। তো চলো, ওখানে হচ্ছে এবার তেলের মধ্যে তেজপাতা ফোড়ন, তারপর জিরে ফোড়ন সব দিয়ে দেবো এক এক করে, যা যা ফোড়ন দেওয়ার তো সব দিয়ে দেবো। দিয়ে তোমার আদাটা পেস্ট করা নেই, মানে গ্রেট করে রাখা আছে। এই যে জিরেটা দিয়ে দিচ্ছি, তোমার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে করবো। আর আমি শুকনো লঙ্কা দেবো না, পুরোটাই করবো হচ্ছে কাঁচা লঙ্কাতে। তো এখানে দেখো আদাটাও দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে তোমার টমেটো, তারপরে টমেটোটাও দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে নেড়ে আর কি কষিয়ে নেবো। তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে তোমার বানিয়ে নেবো, মশলাটা বানিয়ে নেবো। তো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। আর এখানে বারবার আর কি ডালটা একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, যাতে দেখে নিচ্ছি যাতে লেগে না যায়। আবার বলা যায় না যদি লেগে যায়, তো সেই জন্য আর কি ওখানে ভালো করে করে দিলাম। তো এখানে দেখো এবার দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কাটা। তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে কাজু আর কিশমিশ, আমি ভিজিয়ে কেটে রেখেছিলাম আর কি কাজুটা আর কি, মানে কাজুটা মাঝখান থেকে কেটে রেখে দিয়েছিলাম। তো সত্যি বলছি খিচুড়িটা না অসাধারণ হয়েছিল, কারণ আমি তো ভিডিওটা আগে করেছি আর ভয়েস ওভার পরে দিচ্ছি। সত্যি বলছি খিচুড়িটা সত্যি অসাধারণ হয়েছিল, নুন ঝাল সব পারফেক্ট হয়েছিল, মানে টেস্টের দিক দিয়ে সত্যি অসাধারণ হয়েছিল।
তো এখানে হচ্ছে মা একটু সামান্য পরিমাণ বললাম চিনি দিয়ে দেন। তো ওখানে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে চালটাও আমার ভালো করে ভেজে কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চালটা জলের মধ্যে, মানে ডাল আর ডালের যে এটা বানিয়েছিলাম ওর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আর কি ফোটালে আমার খিচুড়িটাও রেডি হবে। মানে এইভাবে করলে সত্যি বলছি টেস্টটাও সুন্দর হয় আর তাড়াতাড়িও হয়ে যায়, মানে গায়ে লাগারও একটা মানে চাল ডাল লেগে যাওয়ার বা কিছু হওয়ার ভয়ও থাকে না। তো একদম সব পরিমাণে সব ঠিকঠাক হয়েছিল। তো এখন আমি করে নেব হচ্ছে আলু পনিরের রসাটা। তো ওখানে আমার খিচুড়িটা দেখতেই পাচ্ছ প্রায় তোমার 1 হাঁড়ি মতন হয়ে গেছে। তো এখানে দেখো আমি আলুটা আর কি দিয়ে দিলাম, মানে কি বলে সব রকম কিছু দিয়ে, শুধু একটা জিনিস দিতে মানে ভুলে গেছিলাম, পরে দেখছি যে আদাটা দেয়া হয়নি। তো যাই হোক, এই তরকারিটাও সত্যি বলছি ঠাকুরের জন্য, গোপালের জন্য বলো বা সব ঠাকুরের জন্য আমি ভোগ রান্না করেছিলাম। তো সব ঠাকুরের যে ভোগটা রান্না করেছিলাম না, সত্যি বলছি সবগুলোই অসাধারণ খেতে হয়েছিল। তো ওখানে আমার খিচুড়িটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর দেখতে পেলে লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি কড়াইতে ঘি দিয়ে করে নিচ্ছি হচ্ছে সুজিটা হালকা করে ভেজে তোমার সুজিটা করে নেব। তো ঘিতেই পুরোপুরি করছি, সে মানে সুজিটা ঘি দিয়েও ভাজছি। তো দুধ দিলেও পারতাম, বাট দুধ দিচ্ছি না, কারণ এতটা রিচ সবাই খাবে, যেহেতু আমরাও খাবো, তো অতটা রিচ আর কি সহ্য হবে না। তো সেই জন্য জল দিয়ে করছি। আর দুধটা সেভাবে আর কি 2 লিটারই নেওয়া হয়েছিল, জাস্ট ফর পায়েসের জন্য, আর গোপালের জন্য কিছুটা রাখা হয়েছিল। আর একটু নিলে আর 500 বা 1 লিটার নিলে হয়তো হয়ে যেত। তো যাই হোক, এখানে আমার চিনিটা এবার দিয়ে দিলাম সুজির মধ্যে। তো সুজি করতেও টাইম লাগে না, চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার করব হচ্ছে তোমার লুচিটা, আর ওদিকেও আমার সুজিটা করতে করতে পনিরের রসাটাও হয়ে গেছিলো, আর এদিকে করব হচ্ছে আলুর দমটা। তো এক সাইডে লুচি আর আলুর দম করলে আমার আর কি পুরোপুরি ঠাকুরের ভোগ রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখো লুচির জন্য তেলটা গরম করতে দিয়েছি। এবার ওই তেলটা গরম হতে তো অনেকটাই টাইম লাগবে, তো সেই জন্য ওখানে আলুর দমের জন্য সব ফোড়ন টোড়ন দিয়ে রেডি করে নিচ্ছি। ওখানে তেজপাতা, জিরে আর হচ্ছে আদাটা দিয়ে দিলাম এক এক করে, দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে আলুটা এবার দিয়ে দেবো। এবার টমেটোটা আগে দিলাম না, কারণ হচ্ছে আলুটা নাহলে সেদ্ধ হবে না। তো এবার নুন দিয়ে আলুটা ভালো করে ঢেকে এবার সেদ্ধ করে নেব। আর একটা কথা বলতে কি বলতো, লুচিটা করতে করতে আমার আলুর দমটাও হয়ে গেছিলো, মানে পুরোপুরি লুচি ভাজতে ভাজতে আলুর দম কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো লুচি আর আলুর দমটা করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর ঠাকুরের কৃপায় লুচিগুলোও সেই রকমই ফুল ছিল, মানে সব কিছুই পারফেক্ট হয়েছিল বললে চলে। ঠাকুরের জন্য যা যা মন থেকে করেছি, যেটুকুনি পেরেছি করেছি, সবটুকুনি পারফেক্ট হয়েছিল। তো চলো, ঠাকুর আশীর্বাদ করেছিল সেই জন্যই হয়তো হয়েছিল, ঠাকুরের জন্য করেছি যেহেতু মন থেকে। তো যাই হোক চলো সবগুলো করে নিই। আর ওদিকে হচ্ছে আলুর দমটা তো হচ্ছেই, আর লুচিটা ভাজতে ভাজতে আমি ওদিকে মাঝে মাঝে হচ্ছে আলুর এটা নেড়ে দিচ্ছি, কারণ ওটাও নেড়ে না দিলে হবে না। তো মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, ওদিকে আবার ভেজে নিচ্ছি। তো কড়াইটা বড় হয়, একসাথে প্রায় 2-3টে করে আমার ভাজা হয়ে যাচ্ছে লুচি, সেই জন্যই আর কি আরও তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আলুর দমটা হওয়ার আগেই আর কি লুচি ভাজা হয়ে গেছিলো। তো চলো আবার ওদিকে আলুটা একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিলাম, আর এদিকে হচ্ছে লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তো মাঝে মাঝে একটা দুটো হয়তো হচ্ছে। আর এখানে আমার কাকি শাশুড়ি, সেজু কাকি শাশুড়ি হচ্ছে লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছি। তো সেই জন্য আর কি সবাই হাতে হাতে করে দেওয়াতে সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি বলতে কি, আমি পুরোপুরি কাজটা শুরু করেছিলাম হচ্ছে 9টার দিকে, আর কমপ্লিট করেছি হচ্ছে প্রায় 1:30 বেজে গেছিলো, 1:30-2 বেজে গেছিলো হয়তো। তো যাই হোক, এখানে দেখো আলুর দমে সব কিছু দিয়ে দিয়েছি, এখন ভালো করে আর কি কষাতে হচ্ছে। তো চলো কষিয়ে নিই, ভালো করে কষিয়ে নিলে যত কষাবো ততই আর কি তরকারিটা টেস্ট হবে। তো সেই জন্যই আমি একদমই কষিয়ে রান্না করছি। তো চলো, তো আমাদের গোপালের জন্য সব ভোগ টোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো গিয়ে আর কি আমি গোছাবো, গোপালকে সব গুছিয়ে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দেবো। তো এখন চলে এসেছে কাকি শ্বশুরের ঘরেতে গোপালকে স্নান করতে। তো চলো গোপালকে আগে স্নান করিয়ে নিই। গোবিন্দ রাধে 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 গোবিন্দ।
राधे राधे गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे। গোপালকে স্নান করিয়ে আসার পর আমাদের গোপালের জন্য আর কি সব ভোগ টোগ দেখতে পাচ্ছ রেডি করে নিয়েছে। আর এখানে মা হচ্ছে পুজো শুরু করে দিয়েছে। তো ঠাকুরকে এখন সাজিয়ে গুছিয়ে বরণ করে নিচ্ছে আর কি। তো এখানে সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে সাজানোটা ঠাকুরের এখানে। তো এই যে আমাদের গোপাল দেখতেই পাচ্ছ, প্রথম উপরে বড় গোপাল আছে, পাশে নিচেই আছে ছোট্ট গোপালটা। তো যেটুকুনি ঠাকুরের জন্য যা করেছি সবটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ঠাকুরকে যা যা করেছি। তো গোপালের আলাদা থালা দিয়েছি, আর বাকি সব ঠাকুরের জন্য একটা আলাদা থালার ভোগ করেছি, আর মহাদেবের আলাদা থালা দিয়েছি, মানে ভোগের থালা, সব কিছু আলাদা আলাদা দিয়েছি। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে একটা জিনিস হয়েছে, আমি যখন এডিট করতে চাই দেখি যে গোপালের স্নান করানোর সময় আমার ভিডিওটাই কেউ করেনি, মানে সবাই রয়েছে বাট আমি নেই। আমি জাস্ট যখন চলে আসছি তখনই আমি রয়েছি। তো যাই হোক, চলো, তোমরা সেই জন্য কেউ ভেবো না যে আমি গোপালকে হয়তো স্নান করাইনি, গোপালকে আমিও স্নান করিয়েছি, বাট কেউ সেই ভিডিওটা তুলতে আর কি সবাই ভুলে গেছিলো। তো যাই হোক, এখানে মা হচ্ছে এখন ঠাকুরকে ভোগ নিবেদন করছে আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন কী হলো সবটাই তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর সত্যি কথা বলছি, ঠাকুরকে মন থেকে যেটুকুনি পেরেছি সেটুকুনি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠাকুর মন থেকেই হয়তো গ্রহণ করেছে, সেই জন্যই তোমার ঠাকুরের জন্য যে ভোগগুলো রান্না করা হয়েছিল না, সত্যি বলছি সত্যি অসাধারণ হয়েছিল, খুবই অসাধারণ হয়েছিল। তো যাই হোক, চলো যেটুকুনি পেরেছি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখতে থাকো। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশে গোপিকা দাকান্ত নমস্তুতে। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণধন মুকুন্দ হরিনাম দিনে ভাই গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিশা কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিম রাধা কৃষ্ণ চরণারবিন্দ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে ভিক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদারে, মথুরাতে দেখবান পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখিয়া দিল নন্দের মন্দিরে, নন্দের আবার কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম অসাধন উপানন্দ। নাম রাখে সুন্দর গোপাল, বোঝ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানা, শ্রীরাম রাখিল নাম রাখা রাজা ভাই। লঞ্চলা নাম রাখে যত কপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদী। পূজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্তরা পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে যান। কর্মপুরী নাম রাখে দেব চক্রপাণী, বনমালী নাম রাখে বনের হরিণী। অজস্ত্রী নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ। দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন। ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, তারপরে নাম রাখে অর্জুন সুধীর। পশুপতি নাম রাখে গরু মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর। বিদুর রাখিল নাম কামালেশা, বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি। ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী। নারদ রাখিল নাম ভক্তচান্দন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যের সারথী, জাম্বুবতী নাম রাখে দেব যজ্ঞবতী। বিশ্বমিত্র নাম রাখে সংসারে সার, অহল্যা রাখি
পাষাণ উদ্ধার বিধুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরার কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচরি প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ববসু নাম রাখে নবজলদা সর্বোত্তম রাখে নাম গোবর্ধন দাস গণপতি নাম রাখে যত ভোজনারী অদিতি রাখিল নাম অরতি সুদম কদাধর নাম রাখে জঙ্গল মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়া নিধি রাখে নাম দারিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি বিরাজা রাখিল নাম যমুনাধিপতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী পরাশর নাম রাখে তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদি রাধি নটনারায়ণ নাম রাখিল সম্পাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্গদশা বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম শিবম শিবদনায়ন রাখিল নাম করুণিবার চন্দ্রকেশী নাম রাখে কীতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ভরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখে নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতে কোমালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখে শিবানী উদ্ধব রাখিল নাম নিত্যহিতকারী অঙ্কুর রাখিল নাম ভবয়া হরি কুঞ্জমালী নাম রাখে নির্পিতবার সৎবেতা রাখে নাম দৈপায়ন ব্যয় ষষ্ঠ সখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে রাখে নাম অখিলেশ্বর বিশ্ববানু নাম রাখে পরম ঈশ্বর সর্ববাসী রাখে নাম দেব পরাৎপর পুনমা রাখে নাম অনাথের সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্র রেখা চিত্র রাত নাম রাখে অরতি দমন পুলস্ত রাখিল নাম নারায়ণ রঞ্জন কশ্যপ রাখেন নাম রাজদাসেশ্বর ভান্ডারিক নাম রাখে পুণ্য শশদান সুমালী রাখিল নাম পুংস প্রধান রঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে বোঝের গোপাল দৈবকী রাখিল নাম নয়নের মন জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক মুনি অত্রিমুনি নাম রাখে কটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর মরিচি রাখিল নাম অচিন্তচ্যুত জ্ঞানাতীত নাম রাখে স্বর্ণকাদেশ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগান রাখে নাম ঠাকুরোদয় সিদ্ধগান নাম রাখে পুতনাম আসন সিদ্ধার্থ রাখিল নাম কবিতাপদন বান্দারিক রাখিল নাম অগতি গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের শুক্রাচার্য রাখে নাম অখিল গন্ধব বিষ্ণুলোকে নাম রাখে দেবসী মাধব যদুগান নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কার্তিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন পদাক্ষ রাখিল নাম প্রমোদ ভ্রমরী দিবঙ্গ রাখিল নাম যত সহচরী বংশচন্দ্র নাম রাখে শিরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম কবি মনোহরী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পুরাণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কটুবন্দনাথ মজবধূ নাম রাখে পূর্ণাভিলাষ দৈতারী রাধিকা নাথ দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকের স্থিতি বৈকুণ্ঠে চিরোৎসাহী কমলার পতি রসময় রসিক নগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবঘন সারগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর দারুগম্য সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমল লোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদী ব্যাস দেব দিতে নারে সীমা নাম ভজ নাম চিন্স নাম কর সাহার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতবার সুবর্ণ কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যাই না।
ফ্রেন্ডস, এই জাস্ট একটু আগে আর কি পুজোর শেষ হলো। পুজো শেষ হওয়ার পরে, একটু আগে বলা ভুল, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে পুজো শেষ হয়েছে। তারপরে ভোগ টোগ খেলাম, ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেলাম, খেয়ে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়েছে সেই ভোগটা খেলাম। খেয়ে দিয়ে এই জাস্ট তোমাদের সামনে এলাম। সারাদিন সেইভাবে তোমাদের সামনে কথা বলা হয়নি। সারাদিন যা যা করেছি, ঠাকুরের ভোগ রান্না থেকে শুরু করে ঠাকুরের পুজো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখে নিও ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।